নামের উপরে 3 বার সূরা কাউসার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আলোর কাফেলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর আলোর কাফেলা এই চ্যানেলটি ব্যতীত আমার আর কোনো চ্যানেল নেই, আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যদি আপনি কারোর নামের উপরে 3 বার সূরা ইখলাস পাঠ করে ফু দিন, তাহলে দেখুন এর কার্যকারিতা বা এর লাভ শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো আপনাদেরকে আমি আজকে খুব সহজে শেখাবো, আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো এই জন্য আপনারা কী করতে হবে, নামটি প্রথমে লিখতে হবে সাদা কাগজের মধ্যে। হ্যাঁ, ওই ব্যক্তির নামটি আপনি সাদা কাগজের মধ্যে লিখবেন, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতে যাচ্ছেন। তো ওই ব্যক্তির নামটি আপনি কি করবেন, সাদা কাগজের মধ্যে লিখে নেন। লিখে পবিত্র স্থানে পবিত্র হয়ে, আপনাকে অবশ্যই পবিত্র হয়ে নিতে হবে এবং নিয়তটা সহি শুদ্ধ করে নিতে হবে যে আপনি ভালো কাজের উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন। যেরকম স্বামী স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারেন, এবং আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারেন। বিয়ে করবেন যাকে, তার জন্য করতে পারেন। আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতে পারেন, আপনার মা বাবার জন্য করতে পারেন, আপনার সন্তানের জন্য করতে পারেন। তো এই আমলটি সকলের জন্যই করতে পারেন, কাছে এবং দূরে যে কারোর জন্য করতে পারেন। তো সেজন্য আপনাকে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ অবশ্যই আপনাদেরকে পাঠ করতে হবে। হ্যাঁ, যারা দুরূদ শরীফ পারেন না তারা কি করবেন, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের কাজ হচ্ছে সূরা কাউসার, ঠিক আছে? সূরা কাউসার আপনি 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। এরকমভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, 3 বার পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনি এভাবে করেন তাহলে কি হবে, যে ব্যক্তির নামের উপরে আপনি আমলটি করেছেন ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার জন্য পাগল হবে এবং আপনার কাছে ফিরে আসবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। হ্যাঁ, যে বিষয়গুলো বললাম সেটি যদি আপনি আমল করেন তাহলে কাজ হবে। এটা শুধু না, আপনি নিয়তে কী করবেন, বিশ্বাস একিন আল্লাহ তাআলার উপর রেখে করতে হবে। নিয়তটা সহিশুদ্ধ করে নিতে হবে। আপনি আল্লাহ তাআলার উপরে একিন এবং বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। হ্যাঁ, আপনি আমল করলে যে হয়ে যাবে এরকম কিছু না। আমল করলে সহিশুদ্ধভাবে আমল করলে আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন যা আপনি চান। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।